ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দীর্ঘ সময় আপনারা কথা শুনছেন, জানি না আপনাদের ধৈর্যচ্যুতি হচ্ছে কিনা। আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করব। আজকে একটু দুর্ভাগ্যজনক, যানজটের কারণে এখনো আমাদের বহু নেতা রাস্তায়। ইতিমধ্যে আমরা সাভার আশুলিয়া থেকে, আপনারা সবাই চিনেন আমাদের রানা ভাই, শওকত হোসেন নোমান, রিপন সরকার, যেই রিপন সরকার বিশাল ইফতার পার্টি দিয়েছিল, তারা কিন্তু তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তারপরে তাদেরকে আমি ফিরে যেতে বলছি, কারণ কয়েকজনের অবস্থা গুরুতর খারাপ, এবং তারপর তারা কেবল গাবতলী আসছে, এ পর্যন্ত আসতে অনেক সময় লাগবে, যে কারণে ফিরে যেতে বলছি। এদিকে উত্তরা থেকে আমাদের মোশারফ ভাইরা, তারাও আমাদের মেজর মুস্তাফিজুর রহমান সহ তারা যানজটে আটকা আছে এখনো। তো আসলে দীর্ঘদিন পরে আমাদের এই সভাটা অতটা সাকসেস হয়নি। আমাদের অনেক গুরুত্বপূর্ণ নেতা যানজটে আটকা থাকার কারণে এখনো পৌঁছতে পারেনি, অনেকেই ফিরে যাচ্ছে। যাই হোক, তারপরেও আমরা দীর্ঘদিন পরে শুরু করতে পেরেছি, আল্লাহর রহমতে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের আরো একটি আমাদের একটা আমাদের যে 9 দফার কয়েকটা কথা আমি বলেছিলাম, আমাদের কিন্তু একটা আছে 9 দফার, যে কোনো রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, রাজনৈতিক দলের দলীয় প্রধান, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারে না। এটা কিন্তু পৃথিবীর অনেক দেশেই আছে। একটি লোক যদি দলীয় প্রধান, সংসদ প্রধান, সরকার প্রধান সবকিছু হয়, তাহলে তার কাছে আসলে গণতন্ত্র আর কোন কিছু থাকে না। তিনি হয়ে যান একনায়ক, তার কোনো জবাবদিহিতার জায়গাটা থাকে না। এই জন্য বাংলাদেশে যে ক্রাইসিসের মধ্যে আছে, যে রাষ্ট্র সংস্কারটা প্রয়োজন, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির এই 9 দফা নিয়ে আমরা যদি সমগ্র বাংলাদেশে ঝাঁপিয়ে পড়তে পারি, আমার মনে হয় বাংলাদেশের মানুষ আমাদেরকে গ্রহণ করবে। আর আমাদের প্রথম যে টার্গেট, সেটা হচ্ছে আমরা ঢাকা শহরকে সুসংগঠিত করব। তো ঢাকা শহরকে সুসংগঠিত করার জন্য আজকে একটা বড় পরিকল্পনা আমাদের ছিল। সেই পরিকল্পনা আমাদের ব্যাপক লোকজন না হওয়ার কারণে ততটা না হলেও আমরা একটা সংক্ষিপ্ত রূপরেখা আজকে আমরা ঘোষণা করব, যে ঢাকা মহানগর উত্তর, আমরা কিন্তু কোনো থানা কমিটি করব না, মহানগর কমিটিও করব না, আমরা সকল ওয়ার্ড কমিটি করব। আমরা এই উত্তর দক্ষিণে 57টা ওয়ার্ড আছে, 136টা ওয়ার্ড আছে, সরি, এই 136টা ওয়ার্ড কমিটি আমরা গঠন করব আগামী 3 থেকে 4 মাসের মধ্যে। তার আগে আমরা রাজপথে আমাদের কিছু নিয়মতান্ত্রিক কর্মসূচি চালাবো। আমরা আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দেব, হল পাওয়া সাপেক্ষে এই হলে বা ওই পাশের বড় হলটায় আমরা আরেকটা সাংগঠনিক মিটিং দেব। এই সাংগঠনিক সভায় যেন আমাদের ব্যাপক উপস্থিতি হয়, সেই জন্য আপনারা আমরা সবাই মিলে কাজ করব। সবাই যেন আমাদের সিরাজ ভাই যে ফর্মুলা, ওই ফর্মুলা অনুযায়ী অন্তত 2 জন মানুষ যেন আমরা সবাই, যারা এই সংগঠনে নেতৃত্ব দেবে, এমন 2 জন মেধাবী মানুষকে আমরা যেন নিয়ে আসি। আমরা অনেক সংগঠনের মতো নিজেদেরকে সংক্ষিপ্ত রাখবো না, সংকীর্ণ রাখবো না। এই সংগঠনটি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে দিতে চাই, এবং বাংলাদেশে যে গণতন্ত্রের যে সুবাতাস হয়েছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির রাজনীতিকে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই 9 দফা কর্মসূচিকে আরো সুসংগঠিত করে, আরো এটাকে গণদাবিতে পরিণত করে, আমরা এটাকে রেকটিফাই করে সংযোজন, বিয়োজন, সংশোধনের মাধ্যমে একটি ঐতিহাসিক মানুষের প্রয়োজনে, মানুষের যেন এই 9 দফা পড়ার পরে যেন মানুষ মনে করে এটা তাদের মনের কথা, একেবারে জনগণের হৃদয় নিংড়ানো 9 দফা কর্মসূচি নিয়ে আমরা জনগণের মধ্যে হাজির হতে চাই। আর আমি কথা দিচ্ছি, যত নির্যাতন আসুক, যত হুমকি আসুক, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি আর কোনোদিন থামবে না। ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে, আমাদের কর্মসূচি চলতেই থাকবে, আমরা আর পিছনের দিকে যাব না।
সেই সাথে আমি অনুরোধ করব যে আনোয়ারুল হক টিপুর নেতৃত্বে আমরা ঢাকা মহানগর উত্তরকে সুসংগঠিত করব। তার সাথে সহযোগিতায় থাকবে অনেকেই থাকবে, যেমন আমাদের আব্দুর রহমান থাকবে, আরো উত্তরে অনেক নেতা আছে যারা আজকে উপস্থিত হয়নি। আশা করি আগামী সবাই উপস্থিত থাকবে। আমরা একটা পূর্ণাঙ্গ মহানগর উত্তরের মানে সমন্বয় কমিটি ঘোষণা করে দেব, যাদের নেতৃত্বে সমস্ত ওয়ার্ডে কমিটি হবে। সব ওয়ার্ড কমিটি হওয়ার পরে আমরা মহানগর কমিটিতে হাত দেব। মহানগর দক্ষিণে আমি আব্দুল কাদের ভুইয়া এবং আমাদের আব্দুল হান্নান ভাই, তাদের সাথে আলিম ভাই থাকবে, আলিম সরকার, ও আমাদের লালবাগের কৃতি সন্তান, ঢাকার কৃতি সন্তান, দুপুর সাংগঠনিক আমাদের শাকিল ভাই থাকবে, আমাদের হাসান থাকবে। মহানগর দক্ষিণের একটি সমন্বয় কমিটি আমরা ঘোষণা করব। এটা আব্দুল কাদের ভুইয়া, আমাদের আব্দুল হান্নান, শাকিল ভাই, তারপরে হালিম সরকার, আমাদের আবুল হাসান। আমরা এদের সাথে আরো অনেকগুলো তুখর নেতা যারা আজকে উপস্থিত হতে পারেনি সবাইকে সংযুক্ত করে দেব। আমরা ঢাকা দক্ষিণের প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি গঠন শুরু করব। আগামী মিটিং এ আমরা এই দুইটা সমন্বয় কমিটি, খুব শক্তিশালী দুইটা সমন্বয় কমিটি আমরা ঘোষণা করব। আর আমাদের 2 থেকে 3টা মিটিং পরে আমাদের কেন্দ্র কমিটিটা আমরা সংশোধন করব। আমাদের একটি কেন্দ্র কমিটি আছে, কিন্তু যারা নতুন যে সমস্ত মেধাবী এবং যে সমস্ত যোগ্য নেতৃত্ব আমাদের সাথে সংযুক্ত হচ্ছে, তাদেরকে সংযুক্ত করে আমাদের কেন্দ্র কমিটিটাকে আমরা আশা করি আগামী 1-2টা মিটিং পরেই আমরা কেন্দ্র কমিটিটাকে সংশোধন করে দেব। আপনাদের কাজ করার অবারিত সুযোগ থাকবে। আপনারা যদি কেউ এই কমিটির সদস্য হন, সে যদি প্রেসিডিয়াম সদস্যের চেয়ে বেশি কাজ করেন, তাহলে মনে রাখবেন আপনি আসলে সদস্য না, আপনি প্রেসিডিয়াম সদস্য। কাজই আপনাকে, কারণ আমাদের এই সংগঠনে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে। সারা বাংলাদেশে 64 জেলায় কমিটি হবে, ঢাকা মহানগরে কমিটি হবে, কেন্দ্র কমিটি গঠন হবে। আমাদের ব্যাপক সুযোগ রয়েছে কাজ করার। যারা কাজ করতে চান, যারা পরিশ্রম করতে চান, যারা নিবেদিত প্রাণ আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সংস্কার চান, যারা একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান, যারা স্বপ্ন দেখেন একটি সুন্দর বাংলাদেশের, তাদের জন্য কাজ করার একটা বিশাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি। এই পার্টিতে আপনার কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এখানে মেধাবীদের মূল্যায়ন করা হবে। বাংলাদেশে যে রাজনীতি বর্তমান প্রচলিত, আপনার রাজতন্ত্র অথবা পরিবারতন্ত্রে কিন্তু মেধাবীদেরকে ধরে ফেলে রাখা হয়, কারণ মেধাবীরা যেন এই রাজতন্ত্রে বাধা সৃষ্টি করতে না পারে, এই পরিবারতন্ত্রে বাধা সৃষ্টি করতে না পারে। আর বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি কোন পরিবারতন্ত্রে বিশ্বাস করে না, কোন রাজতন্ত্রে বিশ্বাস করে না, একনায়কতন্ত্রে বিশ্বাস করে না। এখানে মেধাবীদের, পরিশ্রমীদের সামনে আসার সুযোগ করে দেওয়া হবে। এখানে কারো হয়তো মানে এক একজনের এক এক ধরনের যোগ্যতা আছে। কারো কেউ খুবই পরিশ্রমী, কেউ খুবই মেধাবী, আবার কারো অর্থনৈতিক ভালো অবস্থান রয়েছে। যে যেভাবে পারেন কন্ট্রিবিউট করে সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। যার অর্থ নাই তিনি পরিশ্রম করবেন। পরিশ্রমের বেশি দরকার, পরিশ্রম সবচেয়ে বেশি দরকার এই সংগঠনে। আমরা পরিশ্রমী নেতাদেরকে বেশি মূল্যায়ন করব। আমরা আগামী মিটিং এর এই হল পাওয়ার সাপেক্ষে আমরা আপনাদেরকে সময় জানিয়ে দেব। আর আমাদের একটি ছোট্ট অফিস আছে, হয়তো আগামী শনিবার থেকে এটা দৈনিক বাংলা পার্কের পাশেই এই অফিসে 40-50 জন বসা যায়। এই অফিসে আমরা আপাতত নিয়মিত হব এবং আপনারা যদি সক্রিয় হন, যদি সংগঠনকে সুসংগঠিত করা যায়, আমরা 3 থেকে 4 মাসের মধ্যে একটা বড় অফিস এই পল্টন গুলিস্তানের মধ্যে ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা অনেক ভবন খালি আছে, সেই যে কোনো একটা ভবনে উঠতে পারবো। অফিস নিয়ে সমস্যা নেই। আপনাদের আজকে এত সময়
এই কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য এবং মূল্যবান মতামত প্রদান করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আপনারা আমাদের সাথে থাকবেন, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির সাথে থাকবেন, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির রাষ্ট্র সংস্কারের 9 দফার সাথে থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি।